আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি নাজিম। আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশে চোখের সামনে একটা মানুষকে খুন করে ফেললেও প্রতিবাদ করার ভাষা থাকে না। আসলে পরিস্থিতিটা এমনই যে আমি চোখের সামনে একটা খুন হয়ে গেল, আমি প্রতিবাদ করতে গেলাম বা সাক্ষী দিতে গেলাম, হয়তো দেখা গেছে আমি ওই মামলার আসামি। বড় দুঃখের বিষয়, আমরা এমন একটা সভ্য সমাজে বসবাস করি যে সমাজে বিচারকের কাছে বিচার দিতে গেলেও ঘুষ দিতে হয়। প্রতিদিন অনলাইনে ঢুকলে গুম, খুন, হত্যা। এটাই কি আমাদের সভ্যতা? এটাই কি আমাদের সভ্য সমাজ? এটাই কি আমাদের দেশ? এভাবে কি চলতে থাকবে দেশ? দেশের সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী চাইলে কি এগুলো বন্ধ করতে পারে না? কিন্তু দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে সবকিছু দেখেও চোখ বন্ধ করে রাখে। যারা নির্বাচন করতেছেন ভাই, তাদের উদ্দেশ্যে বলতেছি, দেশটাকে একটু সুন্দর করতে দেন। আপনারা আপনাদের জায়গা থেকে দেশটাকে একটু সাজান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন আগে, তারপর আপনারা নির্বাচন দেন। মনে করেন আমরা এভাবে চলে যাচ্ছি, আমাদের দিন এভাবে পার হচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে আপনি একটু চিন্তা করতেছেন? আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেখানে দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত, সেখানে আমাদের দেশের কিছু মানুষ ক্ষমতা নিয়ে ব্যস্ত। যারা ক্ষমতা নিয়ে এত ব্যস্ত তাদেরকে বলতেছি, আপনাদের চোখের সামনে এত কিছু হয়ে যাচ্ছে, আপনারা কেউ কোনো প্রতিবাদ করতেছেন না। তো আপনারা ক্ষমতায় আসলে কি করবেন সেটা মানুষ ভালো করে বুঝে। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা দেশটাকে এমন একটা সভ্য জায়গায় রেখে যান যে সভ্য দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে, সুন্দরে, সুশৃঙ্খল পরিস্থিতিতে বসবাস করতে পারবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আমার এই কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা অন্তত শেয়ার করে দিবেন সবাই।